অ্যান্ড আউট ব্লগের পরিবারের সকল সদস্যদের জানাই অনেক 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 স্বাগত আর সঙ্গে রইল সুপ্রভাত। এখানে দেখো আমি দুটো আলু আর দুটো পেঁয়াজ নিয়ে কাটতে বসে গেছি। তো ভিডিওর প্রথমের ক্লিপটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমি কিসের জন্য আলু আর পেঁয়াজটা কাটছি। হ্যাঁ, একদমই ঠিক ধরেছো, এটা আমি চাউমিনের জন্যই আলু আর পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো যেহেতু এখানে আরও সবজি দেওয়া যায়, কিন্তু এখন সেই সবজির সিজন নয়, কারণ এইবার উঠছে সবজির সিজনটা। তো পুজোর পর থেকেই তো এবার সবজির সিজনটা আসবে, কারণ শীতকাল আসছে। তো শীতের সময়টা সবজিটা বেশি হয়, তো সেই সবজি দিয়ে চাউমিন খাওয়ার টেস্টই আলাদা। যাই হোক, গরমকালে শুধুমাত্র পটলটা একটু দেওয়া যায়, কিন্তু আমার ঘরে পটল ছিল না বলে আমি আর পটল দিতে পারলাম না। নাহলে আমি পটল থাকলে পটলও অ্যাড করি। তো যেহেতু আমার পটল নেই, আর ঝিঙে ফিঙে তো দেওয়াই যায় না, তো সে কারণে আমার হাতটা মনে দেখো কেটে গেল একটু। তো যাই হোক, ঘরের বউ হয়েছি যখন, কাটা পোড়া ছেঁড়া অনেক কিছুই হবে, কিন্তু আমাদের তবু ব্যথা লাগে না। তো গন্ডার চামড়া হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো আলু কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি পেঁয়াজটাও কেটে নেবো। আর আলুটা আমি দেখো বাড়িতে যে ধরনের আমরা আলু ভাজা খাই, তো সেই ধরনের আলু ভাজার মতনই আমি কেটে নেব। আর এখানে তোমরা কেমন কাটো আমি জানি না, আমি যেভাবে রান্না করি চাউমিনটা আমি সেইভাবেই তোমাদের দেখাচ্ছি। যদি কোনো নতুন প্রসেস থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? তো আমি এইভাবেই জানি, সুতরাং আমি এইভাবেই করছি। তো এইভাবেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। দেখো আমার আলুটা অলরেডি কাটা হয়ে গেছে। এইবার আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নিয়ে আমি চলে যাব চাউমিন রেসিপি রান্না করতে। তো চলো এবার পেঁয়াজটা কেটে নিই ঝটপট করে। আর যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছো, তারা অবশ্যই কিন্তু আমার পরিবারের সদস্য হয়ে যেও। তো সদস্য হয়ে গেলে, আমার পরিবারের সদস্য যদি হয়ে যাও, তাহলে আমার থেকে বেশি আনন্দিত কেউ পাবে না। তো আর দেরি কেন, তাহলে তাড়াতাড়ি দেখো নিচে সাবস্ক্রাইব বলে লাল রঙের যেটা লেখা আছে সেটা অবশ্যই তাড়াতাড়ি প্রেস করে দাও এবং বেল আইকনটি বাজিয়ে দাও অল নোটিফিকেশান করে। আর এখানে দেখো তেলের মধ্যে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। আর চাউমিনটা আমার বয়েল করা হয়ে গেছে, মানে সিদ্ধ করে নিয়েছি আমি সামান্য একটু নুন দিয়ে। তো সেদ্ধ করে আমি সরিয়ে রেখে দিয়েছি। আর এখানে কড়াইতে আমি অল্প সামান্য তেল দিয়ে 3টে ডিম ফাটিয়ে একবারে দিয়ে দিয়েছি এবং সামান্য একটু নুনও ছড়িয়ে দিয়েছি তাতে। এইবার আমি এটাকে ভুজিয়ার মতন করে ঝুরঝুরে করে নেব। তো তোমরা কিভাবে চাউমিন রান্না করো, এটা ঠিক প্রসেস কিনা আমি জানি না। তো আমি যেভাবে করি আমি সেভাবে তোমাদেরকে দেখালাম। তো আমি ঠিক পারি না চাউমিনের মানে ঠিকঠাক মতন করতে। তো আমি যেভাবে করতে পারি আমি সেইভাবেই দেখালাম। যদি তোমরা এর থেকে নতুন কিছু প্রসেস বা আরও টেস্টি হবে সেই ধরনের কোনো প্রসেস জানলে অবশ্যই কিন্তু আমাকে জানিও, তাহলে আমি কিছুটা হলেও জানতে পারবো। যে কিছু হয় না, এই অনেক ধরনের টিপস, তো এই টিপসটা দিয়ে তোমরা বলো না, অনেক কিছু কমেন্ট করে দিদি এটা করলে এটা হয়, এটা করলে ওটা হয়। তো তোমরা সেই ধরনের যদি টিপস দাও তাহলে আমার পক্ষে খুবই সুবিধার হয়। তাহলে এই ধরনের যদি চাউমিনের থেকেও যদি ভালো কিছু হয় তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। তো যাই হোক, এখানে আমি যেভাবে করছি আমি সেভাবেই করে দেখাচ্ছি। তো ভিডিওটা পুরোটাই দেখো যে তোমরা এইভাবে করো কি না। আর আমি এখানে আবার তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে পরিমাণ মতন একবারে তেল দিয়ে নিয়েছি, যাতে আর তেল না দিতে হয়। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এই আলু কেটে নিয়েছি, এখানে ডিম ভাজা হয়ে গেছে। এই যে চাউমিনটা আমি সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো অবশ্যই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, নাহলে গায়ে গায়ে লেগে যাবে। তো টিপসটা ঠিক আছে কিনা আমাকে জানিও। আর এখানে দেখো হলুদ দিয়ে নুন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার আলুটা দেখো লালচে লালচে ভাজা হয়েও গেছে। এইবার আমি এর ওপরে চাউমিনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর যারা আমার সঙ্গে সবসময়ের জন্য পুরনো বন্ধুরা রয়েছে, আমার ভিডিওটা সবসময়ের জন্য দেখো, তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো চাউমিনটা আমি খেতে শুরু করে দিয়েছি। আর একবারে চলে এলাম একবারে লাঞ্চে, কুমড়ো বেগুন ইলিশ মাছের ঝোল। তো আজ পর্যন্ত এইটুকুই।